বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি নতুন গল্প পড়তে যাচ্ছি। সেই গল্প পড়ব, গল্পের অনুশীলনীতে যে শব্দার্থ, বাক্য রচনা, প্রশ্ন রয়েছে সেইগুলিও উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পে যাওয়ার আগে আমরা একটু ছবিটি ভালো করে লক্ষ্য করি বন্ধুরা। দেখো, এখানে অনেক বইয়ের ছবি দেয়া রয়েছে, তাই না? এই যে ওরা বই পড়ছে, কত আনন্দ নিয়ে বই পড়ছে এবং বই থেকে ওরা অনেক কিছু জানতে পারছে, তাই না? ভাবতে পারছে। আজকে যে গল্পটি আমরা পড়তে যাচ্ছি সেটির নাম হচ্ছে বই পড়তে অনেক মজা। গল্পটির নাম কি বন্ধুরা? বই পড়তে অনেক মজা। এটি 2025 সালের বইতে নতুন একটি গল্প দেওয়া হয়েছে। চলো আমরা গল্পটি একটু পড়ে নিই। পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরো অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরো অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনি ভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, আবার ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে বই পড়ে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প, এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুশো, 80 দিনে বিশ্ব ভ্রমণ, টম সয়ারের অভিযান, এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে। পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরনো হয় না। বারবার পড়তে ইচ্ছে করে। শুধু মজার হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানা যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল, কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো, সব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে।
দেখো ওরা বই পড়ছে কত আনন্দ নিয়ে, ওদের চোখে মুখে উজ্জ্বল হাসি। কিন্তু এক সময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থাও ছিল না। তখন মানুষ তাল পাতায় লিখত, পাথরে লিখত, গাছের ছাল বাকলে লিখত। আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাহলে কত বছর আগে? প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখবে বন্ধুরা। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়, ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরনো হয় না। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষকে উপকার করতে থাকে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। বন্ধুরা, আমরা কত ধরনের বই সম্পর্কে জানলাম। এবার দেখো অনুশীলনীতে 1-এ রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ লিখি ও বাক্য তৈরি করি। আমরা অর্থ এবং বাক্য তৈরি করে নিই। ছায়াপথ অসংখ্য নক্ষত্রের সমষ্টি যা আকাশে একটি আলোকিত পথের মতো দেখায়। বাক্য আমাদের ছায়াপথের নাম মিল্কি ওয়ে। ঈশপ প্রাচীন গ্রিক উপকথার রচয়িতা, যিনি নীতি গল্প লিখতেন। ঈশপের গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দেয়। এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত যা হিমালয়ে অবস্থিত। এভারেস্ট জয় করা অনেক পরিশ্রম ও সাহসের কাজ। ছাপাখানা যেখানে বই ও অন্যান্য লেখা মুদ্রণ করা হয়। বাক্য গুটেনবার্গ প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বিশ্ব ভ্রমণ পৃথিবীর বিভিন্ন দেশ ও স্থান পরিদর্শন করা। বিশ্ব ভ্রমণ করলে নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2 শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমরা স্কুলে ড্যাশ বই পড়ি। কি বই পড়ি? পাঠ্য বই। বইয়ের কোনো ড্যাশ নেই, এখানে শেষ। বন্ধুরা, এটি হচ্ছে শূন্যস্থান। যে শব্দগুলি লেখা হয়েছে সেটি একটু মোটা অক্ষরে লেখা হয়েছে, তোমরা খেয়াল করো। আমরা স্কুলে পাঠ্য বই পড়ি। আমরা স্কুলে ড্যাশ বই পড়ি, পাঠ্য বই। বইয়ের কোনো ড্যাশ নেই, শেষ নেই। বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়, জানা যায়। বই পড়লে ড্যাশ ভালো থাকে, শরীর ও মন। ভালো বই কখনো ড্যাশ হয় না, পুরনো হয় না। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বইয়ের জগৎ কোন জগতের মতো? বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। বই কত রকমের হয়? বই অনেক রকমের হয়, যেমন পাঠ্য বই, গল্পের বই, কবিতার বই, ধর্মীয় বই, বিজ্ঞানের বই, গণিতের বই ইত্যাদি। কি পড়তে বসলে আর উঠতে মন চায় না? ভালো বই পড়তে বসলে আর উঠতে মন চায় না। ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? ছাপাখানা প্রথম জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? বিজ্ঞানীরা বলেছেন ভালো বই কখনো পুরনো হয় না। একটি ভালো বই 1000 বছর ধরে মানুষকে উপকার করে। 4 পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি। আমরা পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করলাম। সেটিতে রয়েছে ঈশপের গল্প, বিশ্ব ভ্রমণের বই, পাঠ্য বই, তারপরে আরও আছে ঠাকুরমার ঝুলি ইত্যাদি। তোমার পড়া 5টি বই ও তার লেখকের নাম লেখো। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, পথের পাঁচালী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, আমি আছি আমরা থাকবো হুমায়ুন আহমেদ, দুই দুয়ারি জাফর ইকবাল,
শিশুর জন্য নীতিকথা ঈশপ। বই পড়ার গুরুত্ব নিয়ে 5টি বাক্য লিখি। বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, নতুন নতুন বিষয় শেখা যায়। 2. বই মানুষের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়ায়। বই মানুষের মনকে প্রশান্তি দেয় এবং মানসিক বিকাশ ঘটায়। ভালো বই কখনো পুরনো হয় না, এটি যুগ যুগ ধরে মানুষের উপকার করে। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও বিজ্ঞানের তথ্য জানতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের জন্য এখানে উপস্থাপন করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যেহেতু গল্পটি নতুন এবং আমার কাছে পড়ে ভীষণ মজা লেগেছে, তোমরা অবশ্যই বাসায় ভিডিওটি বারবার টেনে টেনে দেখতে পারো এবং গল্পটি স্ক্রিনশট দিয়ে রেখে বাসায় অনুশীলন করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।